আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা প্রিন্ট ফাংশন নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। এতদিন পর্যন্ত আমরা প্রিন্ট ফাংশন দিয়ে শুধুমাত্র জানতাম যে এটা দিয়ে প্রিন্ট করা যায়। হ্যাঁ, এখনও আমরা জানি এটা দিয়ে প্রিন্ট করা হয় এবং এটা দিয়ে আসলেই প্রিন্ট করা হয়। কিন্তু একটা জিনিস আমরা অনেক সময় অনেকভাবে প্রিন্ট করতে চাই। লাইক তোমার কাছে দুইটা স্ট্রিং আছে, তুমি দুইটা স্ট্রিংকে পাশাপাশি দেখতে চাচ্ছ, সেটা তুমি কিভাবে প্রিন্ট করবে? বা তোমার কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে দুইটা ভ্যালু আছে অবভিয়াসলি, এই দুইটা ভ্যালুকে তুমি প্রিন্ট ফাংশন দিয়ে একটা প্রিন্ট ফাংশন দিয়ে আউটপুটে প্রদর্শন করতে যাচ্ছ, এটা তুমি কিভাবে করবে? এছাড়া আরও অনেকগুলো জিনিস আছে যেটা দিয়ে আমরা ভুল করে থাকি, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি আমার এই পাওয়ার পয়েন্ট থেকে বের হয়ে পাইচার্মে যাব এবং এখানে আমি যে কাজটা করেছি, একদম বাইরে এসে এখানে ক্লিক করে এরকম পাইথন ফাইলে ক্লিক করে একটা ফাইল তৈরি করেছি যার নাম হচ্ছে লেটস টক মোর অ্যাবাউট প্রিন্ট ফাংশন। আই থিঙ্ক তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এখানে আমি কি করেছি, প্রথমে দুইটা ভ্যারিয়েবল আছে আমার, ফার্স্ট নেম এবং লাস্ট নেম নামে। আমি একটা ফার্স্ট নেম দিয়েছি এবং একটা লাস্ট নেম নিয়েছি। তারপরের লাইনে আমার টোটাল তিনটা ভ্যারিয়েবল আছে এবং তিনটা ভ্যালু আছে। এখন তোমাকে যদি আমি বলি যে এখান থেকে শুধুমাত্র ফার্স্ট নেমটাকে আমাকে স্ক্রিনে শো করো, তুমি বলবা যে ভাই এটা কোনো ব্যাপার, এটা তো মানে একদম বাচ্চাদের মতো প্রশ্ন করলেন। প্রিন্ট এফ নেম আমি লিখে দিব আর তারপরে আমি এখানে জাস্ট হচ্ছে রান করে দিব, এই তো আমার আউটপুট চলে আসছে এমডি ফুয়াদুল। এখন আমি যদি তোমাকে বলি যে এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা একসাথে প্রিন্ট করো, তুমি আবার বলবা যে ভাই এটা কোনো মানে আমাকে কোনো টাস্ক দিলেন, এত সিম্পল একটা টাস্ক, আমি আবার প্রিন্ট লিখে এল নেম লিখবো এবং আবার কোডটাকে রান করব। এই যে আমার এখানে চলে আসছে এমডি ফুয়াদুল এবং তারপর ইসলাম হৃদয়। এখন আমি যদি তোমাকে বলি যে না, তুমি হচ্ছে এই দুইটার নাম স্ক্রিনে শো করবা, ঠিক আছে, বাট সেটা একটা প্রিন্ট ব্যবহার করে। কয়টা প্রিন্ট ব্যবহার করে? একটা প্রিন্ট ব্যবহার করে। এখন তুমি বললা যে ভাই এই তো মানে ভেজালটা লাগাই দিলেন, যে মানে একটা প্রিন্ট ব্যবহার করে আমি এই দুইটা নামকে একসাথে কিভাবে দেখাবো, বা হচ্ছে এইটার আগে আরেকটা কাজ করি, আগের কোডে যাই আমি। আমি যদি এই কোডের ক্ষেত্রে আমি যদি এখানে রান করি, যে এখন দেখতে পাচ্ছি যে এমডি ফুয়াদুল এবং ইসলাম হৃদয় সেটা দুই লাইনে চলে আসছে। আমি তোমাকে প্রথমে বললাম যে না, আমি এখানে দুইটা প্রিন্ট ইউজ করব, কিন্তু এখানে লাইন ব্রেকটা নিবে না। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো ভাই যে পাইথনের প্রিন্ট ফাংশন তো বাই ডিফল্ট লাইন ব্রেক নেয়, আমি যখন এখানে একটা প্রিন্ট ব্যবহার করছি তারপর আমি আরেকটা প্রিন্ট ব্যবহার করছি, অবভিয়াসলি এই প্রিন্টের পরে একটা স্পেস নিবে, বা সরি স্পেস না, লাইন ব্রেক নিবে। এখন আমি এই লাইন ব্রেকটাকে ইগনোর করব কিভাবে? হ্যাঁ, এখানেই হচ্ছে কোশ্চেন, এই লাইন ব্রেকটাকে তুমি ইগনোর করবা কিভাবে? সেটা ইগনোর করার প্রসিডিওর হচ্ছে, যেই প্রিন্টের পরে তুমি লাইন ব্রেক চাচ্ছ না, ওই প্রিন্টের একদম সব কিছু লেখার পরে তুমি একটা কমা দিবে, কমা দিয়ে লিখবে ইন্ড ইকুয়াল টু, তুমি হচ্ছে একটা সিঙ্গেল কোলন দিয়ে দিবে। এখন যদি তুমি প্রোগ্রামটাকে রান করো, তাহলে তুমি এখানে দেখতে পাবা এখানে কোনো নিউ লাইন নেই, একদম একই লাইনে চলে আসছে এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়। এখন প্রবলেম তো আরেক জায়গায় হয়েছে, যে এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়ের মাঝে তো কোনো গ্যাপ আসেনি, কারণ এমডি ফুয়াদুল একটা ওয়ার্ড এবং ইসলাম হৃদয় হচ্ছে আর মানে ফুয়াদুল একটা ওয়ার্ড এবং ইসলাম হচ্ছে আরেকটা ওয়ার্ড। আমি যদি দুইটা ওয়ার্ডের মধ্যে স্পেস ক্রিয়েট করতে চাই, তাহলে আমি কিভাবে করব? তুমি আমাকে দুইটা সলিউশন দিতে পারো। নাম্বার ওয়ান সলিউশন হচ্ছে, ভাই ফুয়াদুলের এখানে একটা স্পেস ক্রিয়েট করেন, অথবা এই ইসলামের আগে একটা স্পেস ক্রিয়েট করেন, তাহলেই তো কোড রান করলে একটা স্পেস ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? এই যে এমডি ফুয়াদুল ইসলাম হৃদয় স্পেস ক্রিয়েট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে না, তুমি এখানেও স্পেস ক্রিয়েট করতে পারবে না এবং এখানেও স্পেস ক্রিয়েট করতে পারবে না, তোমাকে তারপরেও এই ফুয়াদুল এবং ইসলামের মধ্যে স্পেস ক্রিয়েট করতে হবে। তাহলে সেটা কিভাবে? সেটা এই যে তুমি যে লিখেছিলা, এখানে যে হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়েছিলাম, মধ্যে তো কোনো স্পেস ক্রিয়েট করো নাই, জাস্ট এখানে একটা স্পেস ক্রিয়েট করো, তাহলে দেখবা যে এই এমডি ফুয়াদুলের পরে একটা স্পেস ক্রিয়েট করবে, তারপরে হচ্ছে ইসলাম হৃদয়টাকে সে প্রিন্ট করে দেবে। এখন তুমি যদি বলো যে ভাই আমি তো আরও বেশি চাই, আমি এখানে দুইটাই স্পেস চাই, ফুয়াদুল এবং ইসলামের মধ্যে দুইটাই স্পেস থাকবে, তাহলে আমি কি করব সেটা বলেন। সেটা হচ্ছে তুমি ইন্ডের মধ্যে আরেকটা স্পেস ক্রিয়েট করবা। এর মানে হচ্ছে দুইটা ওয়ার্ডের মধ্যে তুমি যতগুলো স্পেস চাচ্ছ, সেটা হচ্ছে তুমি ইন্ডের ভিতরে যে সিঙ্গেল কোটেশন আছে সেখানে দিয়ে দিলেই তুমি ততগুলো স্পেস পেয়ে যাবা। তো এই তো গেল যে একটা লাইন ব্রেক কীভাবে তুমি ইগনোর করবা সেটা। এখন তোমাকে যদি আমি বলি যে
এই এমডি ফুয়াদুল ইসলাম হৃদয় যে দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু আছে সেটা তো তুমি দুইটা ইন্ডিভিজুয়াল প্রিন্ট দিয়ে শো করেছো, রাইট? এখন আমি যদি তোমাকে বলি তুমি একটা প্রিন্ট দিয়ে শো করবা, তাহলে সেটা কিভাবে পসিবল? ইয়েস, সেটা পসিবল হচ্ছে তোমার যতগুলো ভ্যারিয়েবলকেই তুমি শো করতে চাও প্রিন্ট ফাংশনের মাধ্যমে, তুমি জাস্ট ওই ভ্যারিয়েবলগুলোর নেম কমা দিয়ে লিখে যাবা। এবার যদি আমি কোডটাকে রান করি, খেয়াল করো এমডি ফুয়াদুল ইসলামিতে চলে আসছে। তুমি আমাকে কোশ্চেন করতে পারো, ভাই এখানে একটা কোশ্চেন আছে যে ফুয়াদুল এবং ইসলামের মধ্যে স্পেসটা কোত্থেকে আসলো? আপনি তো কোনো স্পেস ইউজ করেন নাই, আসলেই তো এটা কোত্থেকে আসছে? হ্যাঁ, এটা আসছে, এর কারণ হচ্ছে পাইথনে তুমি যখন দুইটা ভ্যারিয়েবলের মাঝে এরকম কমা দিয়ে সেটাকে একসাথে প্রিন্ট করতে যাবা, বা হচ্ছে তুমি একসাথে যে কোনো মানে প্রিন্ট করার সময় তুমি যখন কমা দিয়ে প্রিন্ট করতে যাবা, তখন এই কমার জন্য বাই ডিফল্ট একটা স্পেস নিয়ে নেবে। এবার বুঝতে পারছো যে কেন এই হচ্ছে স্পেসটা নিয়েছে, এটার কারণ। এখন আমাদের ভিডিওর একদম লাস্টে চলে আসছি আমরা। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে তোমার প্রথম টাস্ক হচ্ছে এই নাম্বার 1-এর ভ্যালু যে 10 এবং নাম্বার 2-এর ভ্যালু হচ্ছে 20, এই দুইটাকে তুমি যোগ করবা। তুমি বলবো এটা কোনো ব্যাপার, আমি একটা ভ্যারিয়েবল নিব, তারপরে আমি নাম্বার 1 প্লাস হচ্ছে নাম্বার 2-কে যোগ করে দিব, তারপরে হচ্ছে আমি এখানে সামটাকে প্রিন্ট করে দিব, এখানে অবভিয়াসলি হবে 2। এবার যদি হচ্ছে আমি কোডটাকে জাস্ট রান করি, তাহলেই তো আমি পেয়ে যাচ্ছি যে সাম হচ্ছে এখানে কত, 30। এবার আমি কি তোমাকে বলবো এই যে সাম, এই সামের সাথে তুমি এই 30টাকে যোগ করো, তাহলে তুমি বলবে এটা কোনো ব্যাপার, আমি এই সামের সাথে এখানে জাস্ট হচ্ছে প্লাস দিয়ে নাম্বার 3টাকে যোগ করে দিব, তাহলেই তো হয়ে গেল, তাই না? আচ্ছা ঠিক আছে, কোড রান করো, দেখো এখানে কি আসছে, আনসাপোর্টেড অপারেন্ট টাইপ প্লাস ইন্টিজার অ্যান্ড স্ট্রিং। যারা সি++ স্ট্রিং নিয়ে খুব ভালো নলেজ রাখো তারা অলরেডি বুঝে গিয়েছো কি প্রবলেমটা হচ্ছে আমার সামের ভিতরে কত আছে, 30, যেটা অবভিয়াসলি একটা ইন্টিজার নাম্বার, বাট এখানে যে 30টা আছে এটা কি ইন্টিজার অর স্ট্রিং? তাহলে একটা ইন্টিজার এবং স্ট্রিংকে তুমি যোগ করবা কিভাবে? সেটা তো কখনো পসিবল না, রাইট? হ্যাঁ, এটাই হচ্ছে মেইন প্রবলেমটা, যে তুমি একটা স্ট্রিং এবং একটা ইন্টিজারকে কখনো যোগ করতে পারবা না। ঠিক আছে, তো এই ছিল ফাইনাল যেটা। আরেকটা জিনিস আমি দেখাতে পারি, সেটা হচ্ছে অনেকেই প্রবলেম ফেস করো, লাইক ধরো আমার এখানে লেখা আছে একটা ভ্যারিয়েবল আছে যে নাম্বার হচ্ছে 10, আমি শো করতে চাই যে প্রিন্ট শোটা এমনভাবে হবে যে নাম্বার ইজ 10 বা দ্য নাম্বার ইকুয়াল 10 এরকম হবে। তাহলে সেটা করার জন্য আমাকে কি করতে হবে, আগে তো আমার ওই লাইনটা লিখতে হবে যে দ্য নাম্বার ইজ ধরো বা নাম্বার ইকুয়াল টু 10 হবে। এখন এতটুকু তো পারলাম, এখন এই 10টাকে এখানে আনবো কিভাবে ভাই, সেটা আমাকে বলেন। একদম সিম্পল, জাস্ট স্ট্রিংয়ের পরে এখানে কমা দিবা, কমা দেওয়ার পরে যেই ভ্যারিয়েবলের ভ্যালুটা এখানে দিতে চাচ্ছ সেই ভ্যারিয়েবলের নামটা এখানে দিয়ে দিবা। জাস্ট রান করো কোডটা, দেখো দ্য নাম্বার ইকুয়াল টু 10। এখানে একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা হলো দ্য নাম্বারের পরে আমরা একটা স্পেস ক্রিয়েট করেছিলাম, এই জন্য নাম্বারের পরে একটা স্পেস সে এখানে নিয়েছে, বাট ইকুয়ালের পরে সে এখানে দুইটা স্পেস নিয়েছে, বাট আমরা তো এখানে একটা স্পেস দিয়েছিলাম। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে একটু আগে আমি তোমাদেরকে যে বলেছিলাম যে পাইথনে কমা দিলে অটোমেটিক একটা স্পেস ক্রিয়েট হয়, এটার জন্য। তার মানে তুমি একটা কাজ করবা যে যখন কোনো স্ট্রিংয়ের পরে কমা ইউজ করবা তখন সেইখানে কোনো স্পেস ক্রিয়েটের দরকার নেই, কারণ কমার জন্য সে বাই ডিফল্ট একটা স্পেস অটোমেটিক নিয়ে নেবে। তো এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখো এই যে দ্য নাম্বার ইকুয়াল টু 10, এবার কিন্তু এখানে একটা স্পেস প্রিন্ট হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও ওভারঅল। আমাদের প্রিন্ট ফাংশন নিয়ে আর কোনো কিছু নেই। আমি যত কনফিউশন তোমাদের হতে পারে বা যত প্রবলেম তোমরা ফেস করতে পারো প্রিন্ট ফাংশন দিয়ে কোনো কাজ করতে হলে, সেই সবগুলো জিনিস আজকে এই একটা সিঙ্গেল ভিডিওতে দেখিয়ে দিলাম, যাতে সব কিছু একবারে জেনে যাও। এর পরবর্তীতে যখন আমি মুভ করব কোনো প্রবলেমে, যখন এই জিনিসগুলো আমি ইউজ করব, যাতে আমার আর বেশি কথা বলতে না হয়, এই জন্যই আসলে এই ভিডিওটা তৈরি করার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এর পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো পাইথন এই ডেটা টাইপ নিয়ে, এবং এরপরে আসলে মেইনলি আমরা আমাদের প্রবলেম সলভিংয়ের দিকে চলে যাব, কারণ এই ডাটা টাইপ পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হচ্ছে প্রবলেম সলিউশনের ভিডিওর জন্য। তো ডাটা টাইপ যখন আমি আলোচনা করে ফেলবো তখন আস্তে আস্তে আমি প্রবলেমের দিকে মুভ করা শুরু করব, কারণ তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমার এর পরের প্ল্যানটা কি। আমি অপারেটর স্টার্ট করার পরেই
এখানে 8টা প্রবলেম দিয়ে রেখেছি, এই প্রবলেমগুলো সলভ করব, তারপরে হচ্ছে আরও বিভিন্ন দিকে আগাবো। অ্যাসাইনমেন্ট অপারেটর পার্টটা কমপ্লিট হয়ে গেলেই আমরা ইফ এলসে চলে যাব। মূলত এই 8টা প্রবলেম সলিউশন হয়ে গেলে এগুলো জাস্ট একটা একটা করে ভিডিও বা হচ্ছে এগুলো নিয়ে আমি রেফারও করে দিতে পারি, কারণ অ্যাসাইনমেন্ট অপারেটর কি সেটা সিতেও সেম, C++এও সেম, অবভিয়াসলি পাইথনেও সেম হবে। আমার অ্যাসাইনমেন্ট অপারেটরের ভিডিও সি প্রোগ্রামিংয়ে করা আছে, সেখান থেকেও দেখে নিতে পারো, আমি সেটাকেও রেফার করে দিতে পারি, সেটা আমার প্ল্যানের উপর নির্ভর করবে। তো যাই হোক, আমাদের এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ডেটা টাইপস অফ পাইথন নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।